সাদা ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নাম ওত পেতে আছে মানুষের জন্য, খাদ্যের জন্য। আল্লাহ বলেন এই জাহান্নামে কারা কারা যাবে শুনে নাও বান্দা, এই তরুণ শুনে নাও। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, জাহান্নামে যাবে তারা দুনিয়াতে কোরআন হাদিস না মাইনে সীমা লঙ্ঘন করেছিল যারা। কোরআনও মানে নাই, হাদিসও মানে নাই, এরাই যাবে জাহান্নামে। ওই জাহান্নামীরা দুটি কথা আফসোস করে করে আল্লাহর সামনে বলবেন। কারা? ওই যে যারা দৌড় দেবে তারা বলবে। কি বলবে? এক নম্বর কথা, মা আগনা আন্নি মালিয়া। তাকান তাকান, এদিক তাকান ভাই, এদিক তাকান। জাহান্নামীরা কয় আল্লাহ আমাদের সেই সম্পদ কোথায় গেল, আমাদের সেই মাল কোথায় গেল? আমরা দুনিয়ায় পাহাড় পরিমাণ সম্পদ গুছাইছিলাম, দেশের টাকা মাইরে বিদেশে পাঠাইছিলাম। এরকম ভদ্রলোক তো দেশে নাই নাকি ভাইরা? বড় ভাই আপনারা কথা কন না, এরকম ভদ্রলোক নাই দেশে? না, এখনো আছে। কি কন নাই? যারা মানুষের টাকা মাইরে খাইছেন, জমি দখল করে খাইছেন জোর করে, যারা বাপের জমি বোন গুলারে দেন নাই, নিজে ভাই জনমের খাওয়া খাইছেন, যে সমস্ত বাবা মেয়েদেরকে জমি না দিয়া ছেলেদেরকে বেশি দিয়েছেন, এমন বাবা তো আপনাদেরকে এদিকে নাও থাকতে পারে নাকি? হ্যাঁ, এরকম ভাইও আছে ভাইজান, সারা বাংলাদেশ বইরে গেছে, ঠিক কিনা বলেন? আর যারা জুলুম করে টাকা নিয়েছেন, অস্ত্র ধরে পিস্তল ঠেকাইয়া ভয় দেখায়া ব্যবসা প্রতিষ্ঠানে যাইয়া যারা চাঁদা চেয়েছেন, চাঁদা নিয়েছেন, যারা জোর করে জুলুম করেছেন, এই সমস্ত চাঁদা বা টেন্ডার বাজারা দখলদারীরা সেদিন কিয়ামতে কবে আল্লাহ আমার সেই সম্পদ আমার কোনো কাজে লাগে নাই, ঠিক কিনা বলেন? এক টাকা যদি কারো মাইরে খান, ওই লোক মাফ না করা পর্যন্ত আল্লাহ আপনারে মাফ করবে না। এই বাকিরা যে কথা কন না ভাইজান? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করিলাম চাচা, সবার দেখা করলাম শেষ, দেখতে দেখতে ধ্বংস হইল আমার স্বাধীন বাংলাদেশ। কথা কি মিথ্যা না সত্য ভাইজান? কেমনে হলো? ধনীরা জাকাত দেয় না, আর যাও বা মানুষ ব্যবসা করে খাবে, সন্ত্রাসটা দখল করে চাঁদাবাজি করে তাদেরকে ব্যবসা নষ্ট করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? ইফটিজিং, পরকিয়া, খুন, ঘুম, প্রতিহিংসার রাজনীতি, হিংসা বিদ্বেষ, এমন কোন জায়গা নাই যেখানে ছড়াই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন মা আগনা আন্নি মালিয়া। ওই জাহান্নামীরা বলবে আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো না। সুতরাং একটু জানতে চাই, সম্পদ হারাম পথে ব্যয় করবেন না হালাল পথে ব্যয় করবেন? এই পাশের লোকরা যে কিছু কয় না ভাইরা, সম্পদ কোন পথে ব্যয় করবেন ভাইজান? ইনকাম করবেন কোন পথে? দেখেন তো মেলে কিনা আমার কথা। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কি কাফনের পকেট হয় নাকি? হালাল হারাম না মানিয়া ওরা কত টাকা করছে কামাই, এত টাকা রাখবে কোথায়? কাফনের তো পকেট নাই। আরে ভাই, টাকা পয়সা নিয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে ভাই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাবের দিন সামনে আছে না নাই? আল্লাহ আমাদেরকে আপনি হালাল খাওয়ার তৌফিক দান করেন। আমিন কয় না? যদি ভালো হয়ে যাওয়া লাগে জোরে বলেন না আমিন।
আর মাত্র 22টা মিনিট, ভুল দেখলাম না ঠিক দেখলাম? নাও আর হলো 21 মিনিট আছে 12টা বাজতে। আমরা এ পর্যন্ত কষ্ট হবে না তো ইনশাল্লাহ? ঠিক আছে, হ্যাঁ এখনই মনোযোগ দেবো। 80 বছরের যুবক 60 বছরের মানুষ কয় না সারা রাত তো কোনোদিনও হয় না, কারণ কিছু রেগুলার নিয়মিত নামাজই থাকে, অতিরিক্ত হলে ওদের নামাজে ফজরে কষ্ট হয়, ঠিক না ভাইজান? আবার যেহেতু 11টায় উঠছি, কিছু কথা না বললেও তো মাহফিলের হক আদায় হবে না, তাই না ভাই? অতিরিক্ত লম্বাও না, আবার একেবারে ছোটও না, তাই না? মধ্যম পন্থা অবলম্বন করে কিছু কথা বলা যাক। তো কিয়ামতের মাঠে অবৈধ সম্পদ কাজে লাগবে ভাইজান? লাগবে না। এবার আল্লাহ পাক আর একটু শক্ত কথা তুলে ধরেছেন, হালাকান্নি সুলতানিয়া। এই যে তোরা যারা মানুষের গাছের বড় চুরি করে খাইস, আম চুরি করিস, কাঁঠাল, এগুলো হয় না গরমকালে ভাই? বাগানওয়ালা কেন পাহারা দেবে ভাই বলেন তো? মুসলমানের দেশ, পেয়ারা বাগান কেন পাহারা দেওয়া লাগবে? এই কিছু যুবকেরা রাতের বেলায় ওরা নিজের মনে করে নিজ দায়িত্বে চুরি করে খায়, আবার কয় চালি তো দেয় না, তা দেবে কে? দিলে দিলে, না দিলে না দিল, এটা তো তার জিনিস, ঠিক কিনা বলেন? আপনি টাকা দেবেন কিনে খাবেন, মাগনা খাবেন কে? কি ভাই? ও কাম করে না, ও মানে ওই বাগানওয়ালা দান করে না, সেই জন্য চুরি করে খায়। কি মশালা ঢুকাইছে কিসের মধ্যে কি? হ্যাঁ চিন্তা করা যায়? হ্যাঁ না, এখন কথা আছে শোনেন ভাই, এই যে আপনি মিলাই দেখেন, এই যে আপনাদের এদিকে হাট হয় কি কি বার? হাট কোন হাট? মাছপাড়া। আচ্ছা, মাছপাড়া হাট। তো ওই হাটে কিন্তু ইদানিং তো হয় কিনা জানেন, আগে ওই যে বাদামওয়ালারা বাদাম বিক্রি করতো হাটে ঘুরে ঘুরে, করে না? আমাদের কিছু লোক আছে ওরা খুব চালাক, প্রথম জায়গায় তোর বাদাম কত করে শও, এখন তো বোধ হয় 25-30 টাকার শও। এই দামাদামি করতে করতে 7-8টা খাই ফেলাইছে, কথা কইতে কইতে খাই ফেলে 7-8টা খায় এটে কয় না বাদাম বেশি সুবিধে না, নেব না। তো তুই যদি 5টা-6টা যে খালি, এর দাম দেবে কিনা? এখন ওই বিচারা গরিব মানুষ, ওর তার ক্ষমতা নাই, বাজার ঘাটে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করে। ও মনে করে আল্লাহ জানে কার নাতিপুতি, কার সাওয়াল, কার জামাই, কার গার্লফ্রেন্ড, কার বয়ফ্রেন্ড, আল্লাহ জানে। এইটা চিন্তা করে ভয়তে কোনো কথা কয় না। এই যে আপনি আপনার ক্ষমতা দেখাইয়া ক্ষমতার জোরে একটা বাদামওয়ালার বাদাম খাইছেন, কিয়ামতের মাঠে ওই বাদামওয়ালারে আপনার নেকি দেওয়া লাগবে, বাদামওয়ালার গুণ আপনার কাঁধে নেওয়া লাগবে। বাদাম মেলার বেলায় যদি হয় এই যারা পিস্তল ধরে, অস্ত্র ধরে, ক্ষমতার জোরে যারা চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, তাদের অবস্থাকে একবার চিন্তা করছেন? কি কথা কন না, ভাগটাক পান নাকি? কথা বলতে হবে তো। সুতরাং হারাম সম্পদ অর্জন করা যাবে না, আর ক্ষমতাকে অবৈধভাবে প্রয়োগ করা যাবে না। একবার বলেন তো ভাইরা, ক্ষমতা কে কে দেয়? আবার শয়তানি করলে ছিনিয়ে কে নেয়? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ কয় সমুদয় সব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কে সব ক্ষমতার মালিক? কে ভাই? আল্লাহ পাক। এই ক্ষমতা যার কাছে যতটুকু আছে সঠিকভাবে ব্যবহার করবা যুবক, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হালাকান্নি সুলতানিয়া। ও মালিক, আমার ক্ষমতা আজকে আমার কোনো কাজে লাগলো না। তাহলে কয় জিনিস কাজে লাগলো না? ক্ষমতা আর সম্পদ। বলেন, ক্ষমতা আর, যদি সেটা অবৈধ পথে ইনকাম হয় আর খরচ হয়, তাহলে ক্ষমতাও কাজে লাগবে না, সম্পদও কাজে লাগবে না। এবারে মাথা চুলকায় না, দিকে দেখাও, খালি চুলকি ভালো করে। কারণ তোমার কটা ওয়াজ আছে, স্পেশাল ওয়াজ যুবকদের। না, সমাজের যুবক ভালো, পুরো সমাজ ভালো। ভাই ওদিক এদিক কথা কয়, যুবক ভালো, সমাজ ভালো, কথা ঠিক কিনা বলেন? এই যে ইয়াবা কি আপনি চেনেন নাই? নাম শুন, ফেন্সি ডিল, এগুলি ওনাদের মতো বাবাজিরা খায় না।
এই আমার সোনার যুবকেরা খায়, তোমরা না, মানে তোমাদের মতো যুবকেরা খায়, ঠিক কিনা বলো ভাই? আমি জানি না মাছ পড়ার খবর কি, এদিকে নেশার অবস্থা কেমন, ভালো একটা আমার জানা নাই। তাই বাংলাদেশ ঘুরে ঘুরে দেখছি বহু যুবক নেশায় আসক্ত আছে কিনা বলো ভাই? মাতাল না, তোমাদের চেহারা দেখলে মনে হয় না তোমরা ডাইল মাল খাও, এগুলো মনে হয় না চেহারা, না না মাথা হাত দিও না। আলহামদুলিল্লাহ, চেহারা দেখলেও কিছুটা অনুমান করা যায়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলি। কেউ ডানে গল্লিপ, কেউ ডানে ব্যঞ্জন, কেউ বা ডানে পালমাল, নিশিরাতে মদ গাঁজা খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। এই ভাই কথা কাছে না না, কেউ টানে গল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল, নিশিরাতে মদ গাঁজা খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি দেয় হয়, দিনে দিনে বদলায়, এই তো মানুষের হালচাল। ওরা মাতালের দলবল, ওরা পাগলের দলবল। এই জোরে বলো ঠিক কিনা? এইবার কলি খান চাচাকের জন্যে ধূমপান বিষপান, ধূমপান বিষপান জানে না কোনজন এ কথাটারই মানে। আরে ভাই জাইনে শুনেও বেশি বেশি আকিস বিড়ি টানে। আছে না, জানে ধূমপান মৃত্যুর কারণ, লেখা থাকে না ভাই? এরপর কি টানাটানি বাদ দেয়? শহীদ হয়ে যাবে তো বিড়ি খাওয়া বাদ দেবে না, আছে না নাই? ধূমপান বিষপান জানে না কোনজন এ কথাটারই মানে। ও ভাই জাইনে শুনেও বেশি বেশি সোনালি বিড়ি টানে। ওরা ধনে বলে সবল, মাঝে মাঝে না মায়া কামের ডল। ওরা নেশাখোরের দলবল, ওরা মাতালের দলবল। আমরা বলো ঠিক কিনা? সব ধরনের নেশা থেকে আল্লাহ আমার যুব সমাজকে আপনি রক্ষা করেন। আরো জোরে বলেন আমিন। এইদিকে তাকাও যুবক, তাকাই থাকো, কাজে লাগবে। কারণ এই চোখ দিয়া এই দাড়িওয়ালাদের দিকে তাকাও, আলেম ওলামার দিকে তাকাও, এরকম মানুষের দিকে তাকাও। আল্লাহ রসুল বলেন চোখ দিয়া যারা ভালো নেককার জিনিস দেখে, আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের সগীরা গুনাহ মাফ করে দেয়। কিন্তু চোখ দিয়ে তোমরা কি দেখো? ক্রাশ খাইছি, ক্রাশ খাইছি। কিসের ক্রাশ খাইছিস তুই? এই টিকটকের ভিতর কিছু বেশ্যা আছে, 15 সেকেন্ডের টিকটক ছেড়ে দেয়, অর্ধেক কাপড় শরীরে নাই, লজ্জা নাই, শরম নাই। আল হায়াও শুবাতুম মিনাল ঈমান, ওদের লজ্জাও নাই, ঈমানও নাই। এই ধরনের খান্নাসদের ভিডিও দেখে যারা লাইক করো, কমেন্টস করো, এক একটা লাইক এক একটা কবিরা গুনাহ। তুমি ভালো জিনিস দেখতে পারো না মোবাইলে, না? তোমার ওই টিকটকের বাদে জিনিস দেখে লাইক করে, কই ক্রাশ খাইছি। ওরে বাবা, কিসের ক্রাশ খাইছো তুমি? তোমার ভাষায় ক্রাশ, রসুলের ভাষায় চোখের জিনা। জিনাল ইয়াদাইনিল লামস। রসুল বলেন যার দিকে তাকানো জায়েজ নয়, তার দিকে তাকে কেউ যদি ক্রাশ খায়, সে আসলে ক্রাশ খায় না, খাইছে কবিরা গুনাহ। কি খাইছে ভাই বলেন? চোখ দিয়ে বাবার দিকে তাকাও, চোখ দিয়ে মার দিকে তাকাও, কুইয়ে নজরে তাকাবো না, পারবো না, এরকম না। আকুল্লাহুমা কাউলান কারীমা, দয়া, ভালোবাসা, রহমত, মোহব্বত নিয়ে বাপ মার দিক তাকাইতে হবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু কথায় কথা আছে, তোরা রাগ করিস নি ভাই। ওই যে এই দেশের বহু যুবক আছে, ওর নেতার কথা যতটুকু শোনে, বাপের কথা ততটুকু শোনে না। নেতাই যদি ফোন করে কয় চৌরাস্তার মোড়ে আয়, হাঁটতেছিল, সুসাতে দৌড় মারবে। কথা ঠিক কিনা বলে না? আর বাপ যদি কয় আমার পান ফুড়ে গেছে, একটু বাজারে যা, পারবো না। আছে না নাই? আছে না নাই? আর কিছু মানুষ তো আছেই, বাবা যখন একটু বয়স্ক হয়ে যায় তখন আর বাবারে ভালো লাগে না, এখন আর চাকরি বাকরি করতে পারে না, মাঠেও যাইতে পারে না। তখন এই বাপ হয়ে যায় বুড়া আর মা হয়ে যায় বুড়ি। কি কথা ঠিক কিনা? আরে যারা শাশুড়ির ছেলে তারা কথা কয় না, যারা মার ছেলে তারা বলেন ঠিক কিনা? এই পয়েন্টে সুরে সুরে একটা নসিহাত তোমাদেরকে করে যাই। আব্বা আছে কার কার হাত তোলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামাও। ও ছেলেরা, বাবার মনে দুঃখ দিবা না।
চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। চাকরি নাই বুড়া বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অসম্মান বাবাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। মাথা জাগাও কে, মুখ কি শ্বশুর বাড়ি গেছে না? হ্যাঁ, মুখে বলো ঠিক কিনা? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে। তোমার ছেলেও তোমায় খাবার দেবে না, সেদিন তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। ও ছেলেরা, বাবার মনে দুঃখ দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। চাকরি নাই বুড়া বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অসম্মান বাবাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন যৌবন হারাবে। তোমার ছেলেও সেদিন তোমায় খাবার দেবে না, তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। তুমি একদিন শিশু ছিলে, এ বাবা তোমায় দেয়নি ফেলে, করলেও তারে হাজার জ্বালাতন। ঠিক কিনা বলেন তো ভাই? ছোটবেলা বাপরে জ্বালাইছি না ভাই? তুমি একদিন শিশু ছিলে, তুমি একদিন ছোট ছিলে, বাবারই কোলে করেছ তারে হাজার জ্বালাতন। পড়ো যত ভয়ঙ্কর বিপদে, ওই বুড়ো বাবার বদদুয়াতে। কি কথা কর না যে? বাবারে বাদ দিয়ে আব্দুল কাদের জিলানির কবর জিয়ারত করলেও কোনো কাজ হবে না। ঠিক কিনা সরে বলে না? আরে পড়ো যত ভয়ঙ্কর বিপদে, ওই বুড়ো বাবার বদদুয়াতে। আবার দোয়া করলে বেঁচে যায় এ জীবন খানা। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা, বাবার সাথে বিয়াদবি কইরো না। আজ থেকে, এখন থেকে ওয়াদা করব, যাদের আব্বা বেঁচে আছে আর কোনোদিন আব্বার সঙ্গে বেয়াদবি করব না, কথা মেনে চলবো। কারা কারা হাত আমার আল্লাহরে দেখাও। আল্লাহ বাবার নেককার সন্তান হিসাবে হাতগুলিরে কবুল করুন, আমিন বলে হাত নামান। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর ইবাদত, এরপরে পিতামাতার খেদমত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যাদের আব্বা আম্মা বেঁচে আছে, বাবা মার দিকে মোহাব্বতের নজরে তাকাবা। কি কুইয়ে নজরে না মোহাব্বতের নজরে? কোনটা? চোখ গরম করে তাকাবা কোনোদিন বাপ মার দিকে? ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে তাকাবা। আর এই চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখবা। এই পয়েন্টে কয়েকটা কথা আমি যুবকদেরকে বলে যাই, মনে রাখবেন আমার যুবক ভাইয়ারা। যদি আপনি বাপ মার সঙ্গে ভালো আচরণ করেন, আপনি লিখে রাখেন, আপনার সন্তান, আপনি যা আচরণ করেছেন ভালো, আপনার সন্তান তার চাইতে ভালো আচরণ আপনার সঙ্গে করবে। আর যদি উল্টাপাল্টা করেন, তুমি যেমন করছো তোমার ছেলে তার থেকে ডাবল তোমার সাথে করবে। আর বাপ মাদেরকে সর্বশেষ বেলায় বলে যাব, এই বাচ্চাগুলো যাতে নেশা না করে, ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, ভাং, তাড়ি, হিরোইন, আফিন, মদ এগুলি যাতে না খায়, এজন্য ওদেরকে জীবনের প্রথমেই আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা ভাই বলো? বলেন কিসের শিক্ষা? এই শোনেন, এদেশের বহুত শিক্ষিত লোক দেখছি আমরা, তোমাদের দোষ দিচ্ছি না, কলেজের বারান্দায় চলে গেছে, এখনো বাপ মরলে জানাজা করার নিয়মই জানে না। কি কথা কোন আছে না নাই? জানাজার দুয়াটাও জানে না। ওই বাপ মাকে বলবো, সন্তানরে কি পড়াইলেন, কি শিখাইলেন, দুনিয়ার সব জানে, আপনার জন্য দোয়া করবে এইটাই জানে না। আপনি আসলে সন্তানরাও শিক্ষিত বানাইতে পারেন নাই, আপনিও শিক্ষিত বাবার পিতা হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এজন্য জীবনের সবার আগে গার্জেনের দায়িত্ব হলো বাচ্চাদেরকে কি শিখানো? কথা কনা কি শিখানো?
এরপর আপনি অন্যতা শিখান, আমার কোনো আপত্তি নেই। আর তোমাদেরকে বলে যাই, তোমরা যারা স্কুলে পড়ো, যদি কোরআন পড়তে না জানো ভাই, যে কোনো মূল্যে কোনো ইমামের কাছ থেকে, আলেমের কাছ থেকে, মক্তব থেকে হোক, মসজিদ থেকে হোক, কোরআনটা শিখে নাও। কোরআন শোনো, কোরআন যদি শিখতে না পারো, তুমি মাস্টার্স কমপ্লিট করলেও দুনিয়ার লোক তোমার শিক্ষিত কইলেও তুমি আল্লাহর কাছে জাতীয় মূর্খ। দুনিয়ার লোক কবে শিক্ষিত, কিন্তু কোরআন পড়া পারো না, তুমি আসলেই মূর্খ। তুমি মুসলমান, কোরআনই পড়তে পারো না, কিসের ছাত্র শিক্ষা গ্রহণ করছো তুমি? এজন্য আগে কোরআন, এরপরে তুমি যা হও কোনো সমস্যা নাই। বরঞ্চ কোরআন শিখে যদি কেউ ডাক্তার হয়, প্রফেসর হয়, তো শোনাই সুহাগা। কোরআনের বরকতে ওগুলো আল্লাহর কাছে দামি হয়ে যাবে, ঠিক কিনা ভাই? সব কথা ছেড়ে দিলাম, মূল কথা বলে আমরা বিদায় নেব। এদিকে তাকান, ওই কিয়ামতের ময়দানে মাল আর ক্ষমতা তাদের কোনো কাজে লাগবে না। আর রাসূল হাদিসের ভিতরে বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। এই হাদিসটা বলে আমরা মুনাজাতের দিকে যাব, খেয়াল করেন না তো, অনেক হয়ে যাচ্ছে। রাসূল বলেন কিয়ামতের দিন ডান পাশে তো আছে একদল, বাম পাশেও আছে, দুই দলে 5টা গুণ 2 মিনিটে বলে দেবে ইনশাআল্লাহ। তার আগে বোঝেন, ওই যে আমল নামাজ যাদের বাম হাতে দেওয়া হবে তারা তো জাহান্নামে যাবে। কিন্তু যারা শিরিক করে নাই, কুফর করে নাই, রাসূল বলেন মিন খরদিল মিন ঈমান, কারো কলবে যদি সরিষার দানা পরিমাণও ঈমান থাকে, ওই লোক সুপারিশ পাবে, একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই পয়েন্টে একটা মারাত্মক কথা না বললেই নয়। জানেন আপনাদের দিক এগুলো আছে কিনা, একটু মিলাই নিয়েন আপনি। শিরিক আর কুফর করলে সুপারিশও পাবে না, জান্নাতেও। তো শিরিক আমাদের দেশে তো এখন ঘরে ঘরে পৌঁছায় গেছে। এই যে ভাই খেয়াল করেন মাসুদ ভাই, 2-3 দিন আগে এক শিল্পী, গানের শিল্পী, তার গান গাইতেছে, বক্তব্য দিছে, কয় আল্লাহর কথার কোনো গুয়া মাথা নাই। নাউজুবিল্লাহ কন্যা, আল্লাহর কথার কোনো আগামাতা বলে নাই। আচ্ছা, কোনো মানুষ এই অভিযোগ করতে পারে আল্লাহর ব্যাপারে? বলেন তো ভাই, যে আল্লাহর কথার কোনো, ও তারও নিকৃষ্ট করে বলছে। আবুল সরকার শিল্পী গ্রেফতার হয়েছে, মামলা দিছে, গ্রেফতার করছে। এই যে এই বাউল সম্প্রদায়টা আর কিছু ভণ্ড পীরেরা নিজেও শিরিক করে, এই ভালো ভালো সাধারণ লোক যখন তাদের কাছে যায়, ওরা কৌশলে ধর্মের দোহাই দেয়া এদেরকে শিরিকের ভিতর নিমজ্জিত করে। এই কথা কন না কা? আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহায় কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে কি বললাম? তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। নামাজে কি বলি? তোমার ইবাদত করি, তোমারই কাছে। এই যে শিরিক কেমনে করে একটা নমুনা দেখাই যায়। কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, দোহার, চট্টগ্রাম, অনেক জেলাতেই কিছু ভণ্ড পীরের ভণ্ড মুরিদেরা তারা বলে শিরিক কেমনে করে দেখেন। তারা বলে, কয় হিন্দেলে বলে বাবা, মনে হয় খাজা বাবা, খাজা মঈনুদ্দিনকে উদ্দেশ্য করে বলে। মঈনুদ্দিন বেঁচে আছে না মারা গেছে? এই কথা কয় না কে ভাই? খাজা মঈনুদ্দিন বেঁচে আছে না মারা গেছে ভাইজান? ওরা কি বলে? কয় হিন্দেল বলে বাবা আমি তোমার দিওয়ানা। কি ভক্তি শ্রদ্ধা নিয়ে কয়, দেখছেন না কে? হিন্দেল বলে বাবা আমরা তোমার দিওয়ানা, আরে পূরণ করো খাজা আমার মনের বাসনা। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইজান? এটা মুসলমান আকীদা, এটা যে বাবা আমার মনের বাসনা পূরণ করো, অথচ বাবা গেছে মরে, বাবা হইল কবরে। কোরআনুল কারীমের সূরা নাহলের 20-21 নম্বর আয়াত দলিল। এদিকে তাকান, আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ কয় যারা দুনিয়া থেকে কবরে গেছে তারা হইল মৃত। তারা কি? তারা কি? তারা মৃত, তারা মারা গেছে। সুতরাং তোমরা যারা সূরা ইয়াসিন, আল্লাহ বলেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। এই যে যদি কেউ ওই পন্থী হয়ে থাকেন দলিলটা নিয়ে যান। সূরা ইয়াসিনের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন
যে ওরা আমাকে বাদ দিয়ে অনেক ইলাহ উপাস্য গ্রহণ করে। কেন করে? কারণ তাদের আকীদা হলো অন্য ইলাহ, এই কবরওয়ালা, এই পীর, এই দেবদেবী, এই মূর্তি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে। এই আকীদার কারণে ওরা আমার বাদ দিয়া কবরের কাছে সাহায্য চায়। আল্লাহরে বাদ দিয়া কবরের সামনে কবরওয়ালাকে ডাকাডাকি করা, এটা মুসলিমদের আকীদা না, এটা হলো মুশরিকদের আকীদা। কাদের আকীদা বলেন ভাইজান? আমরা চাইবো কার কাছে ভাই বলেন? শিরিক। এভাবে অনেক শিরিক আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যাবেন না, সেসব জায়গাতে যাবেন না, অনুসরণও করবেন না। শিরিক করলে নাজাতের কোনো রাস্তা নাই। এবার খেয়াল কর, হাদিসের শেষ অংশ রসুল বলেন, তো শিরিক যারা করলো না, কুফর যারা করলো না, রসুল বলেন 1 নম্বরে সব নবীরা যার যার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবে। তবে সব নবীদের আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের কার্যক্রম শুরু করব। আলহামদুলিল্লাহ বলেন। সব নবীদের আগে কাদের নবী ভাইজান বলেন? আরে বলেন না, কাদের নবী? আমাদের নবী সুপারিশ শুরু করবেন। নবীজি বলেন, তো নবীদের সিরিয়াল যখন শেষ হয়ে যাবে তখন পৃথিবীর একদল আলেমদেরকে আল্লাহ বলবেন, এবার তোমরা সুপারিশ করো। আল্লাহু আকবার বলেন। নবীদের পরে একদল আলেম। কয় দল আলেম? কথা কন না, কয় দল আলেম? বাংলাদেশে কয় দল আলেম মাসুদ ভাই? 122 দল। কিটা খুলে ভালোই কইছে, মাশাআল্লাহ। আরো বেশি আছে ভাইজান, আরো বেশি আছে। খেয়াল করেন, আল্লাহ রসুল কয় একদল আলেম সুপারিশ করবে, আর আমরা বাস্তবে দেখি আলেমের কোনো দরবারি আলেম, সরকারি আলেম, তরকারি আলেম, তারপরে কি বলা হয় আপনার, এদিকে জামাতের হুজুর, ওদিকে হেফাজতের হুজুর, ওদিকে উলামা লীগ, ওদিকে জাতীয়তাবাদী দল বিএনপি, হেফাজত, তবলিগ, পাবলিক, আহলে হাদিস। কি হুজুর আছে নাকি বাংলাদেশে বলেন? কোন হুজুরই কয় না আমি বাতিল, সবাই কয় আমি হক, সব শালা বাতিল। কথা ঠিক কিনা সরে বলে না? এখন রসুল বলেন কিয়ামতের দিন একদল আলেম সুপারিশ করবে। কয় দল আলেম ভাইজান? আরে এত দল হুজুর, তাহলে এই দলের ভিতরে কোন দলের হুজুররা সুপারিশ করবে এটা তো বোঝা মুশকিল হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, কিয়ামতের মাঠে প্রকৃত আলেম কোন দলটি সুপারিশ করবে, ওই দলের পরিচয়টা কি জানার মতো ইচ্ছা আপনাদের আছে? সত্যি আছে? হাত তুলে দেখার ইচ্ছা নাই কার কার? আচ্ছা, উল্টা ফিরলে কইছি তাই তো। শেষবার একবার হাতটা ঝাঁকিতে দেখান, প্রকৃত আলেম চিনার ইচ্ছা আছে কার কার? চাদরের কাছে হাত ফিয়া চাইয়ে, মাশাআল্লাহ, হাত নামান। তরুণরা, যদি ভালো আলেমদের সাথে বন্ধুত্ব করতে পারো, দাঁড়ান ঘুমাক, যদি ভালো কোনো আলেমদের সাথে বন্ধুত্ব করো তাহলে সে কিন্তু বলবে না দোস্ত আয় বিড়ি খাই, বরঞ্চ আজান হলে তোমাকে বলবে আসো দোস্ত নামাজের দিকে যাই। ঠিক কিনা বলেন ভাই? তোমরা বন্ধুত্ব করো, আপত্তি নাই। তবে তোমাদের মধ্যে যেই বান্দর বিড়ি খায়, ওই বান্দরের সাথে কোনো বন্ধুত্ব করবা না। যেই বান্দর গাঁজা খায়, একাধিক প্রেম করো, ওর সাথে বন্ধুত্ব করবা না, কারণ ওর চরিত্র যেমন তোমার চরিত্র ওই রকম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রকৃত আলেম সিনানের আগে বন্ধুত্বের ছোট্ট একটা ঘটনা বলি, খেয়াল করো। বন্ধুত্বের কত দাম, কত দাম বন্ধুত্বের। আল্লাহ কয় ওয়াল্লাযীনা কাফারু বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ কয় এক কাফের আর এক কাফেরের বন্ধু, এক মুমিন আর এক মুমিনের বন্ধু, এক মুনাফিক আর এক মুনাফিকের বন্ধু। আর আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কয় মুমিন যারা, ওরা হইল আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কয় না? মুমিনটা কার বন্ধু? এবার বন্ধুত্বের একটা ভাই, এই যে বড় বড় চোখ করে তাকান। হ্যাঁ, এই যে সুলতান মাহমুদ গাজনবী মুসলমানদের একজন রাষ্ট্রপ্রধান ছিল, খেয়াল করো। তো প্রতিদিন রাত্রে ছদ্মবেশ ধরে, মাথার চুল এলোমেলো, দাড়ি এলোমেলো, ছিঁড়া কাপড় চোর পরে ওই চোরটা ধরার জন্য বাইরে, যে কেরা কি করে দেখি। তো একদিন উনি বাইরে এসে, ওই দিন একেবারে সিনারি কোনো কায়দাই নাই, যিনি রাষ্ট্রপ্রধান। তো দূরে দেখা যায় 4টা লোক ইনিবিনি করতেছে। তো উনি কাছে গিয়ে কাশিতে বললো যে ভাই আপনারা কারা? এখন চোরেরা কয় যদি বলি যে চোর তাহলে তো মার খাওয়া লাগতে পারে, তো
তো বলতেছে আপনি কে? বাচ্চারা কয় আপনি কে? এখন বাদশা কয় আমি যদি বলি আমি বাদশা তাহলে তো লুঙ্গি খুলে দৌড় মারতে পারে, খারাপ লোকগুলি পারে নাকি? তো বাদশা আবার কায়দা করে কয় যে তোমরাও যা আমিও তা। এখন সোরেরা কয় ও আপনি আমাকে দলেরই লোক। কয় হ্যাঁ ঠিক হয়েছে। তা তোমরা কারা? এই আইসি রাত্রে চুরি করবার, তাই একা একা চুরি করে মজা পাবেন, আমাকে সাথে যোগ দাও। কারণ দলবদ্ধ হয়ে চুরি করলে এক চোরের পক্ষে আর এক চোর সাফাই গায়। আরে কথা কয় না কামি। ছোট চোরে যদি চুরি করে, বড় চোরে বলেন ও পরীক্ষিত কর্মী আমার, সে চুরি করতে পারে না, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছে, সে আমার কর্মী, চুরি করতেই পারে না। অথচ ওই শালা বড় চোর। কথা ঠিক কিনা চোরে বলে না? এই জন্য কয় চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করছে আর এক চোরের শালি। খেয়াল, হাতে তালি নয়, খেয়াল করো। এখন বাদশা কইতেছে তো তোমরা তো চোর, কিন্তু তোমাদের কি যোগ্যতা আছে চুরি করার, একটু যোগ্যতা বলবা? কয় বলেন কি যোগ্যতা নাই মানে? আপনি তো অবাক হয়ে যাবেন যোগ্যতা শুনলে। কয় কি? কয় শোনো। এবার বাচ্চারে কয়, একজন কয় যেই বাড়ি চুরি করতে যায় যদি বাড়ির সামনে কুকুর থাকে তো কুকুরে তো ঘাউ ঘাউ করে, তো আমি এমন চোর ওই কুকুরে ঘেউ ঘেউ করে কি কইতেছে আমি কুত্তর ভাষা বুঝি। কত বড় পিএইচডি চোর চিন্তা করেন, কুত্তর ভাষা বুঝে ফেলাইছে। বাদশা কয় এটা তো আসলেই একটা মারাত্মক যোগ্যতা। তো আর একজনকে বলে ভাই আপনার যোগ্যতাটা কি? আরো কঠিন। কয় যেই বাড়ি চুরি করতে যাব যদি গেটে তালা দেওয়া থাকে, তুড়ি দেব, তালি দেব, তালা ঠাস ঠাস করে খুলে যাবে। কয় তোমারই তো দরকার, কারণ তালা যে থাকবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি? 3 নাম্বার, তোমার কি যোগ্যতা? কয় আমার যোগ্যতা হইল আরো মারাত্মক। কয় কি? কয় কোন বাক্সের সোনা আর সিরা তেনা এরকম খালি নাক টান দেবো,